এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজ 15 আগস্ট, জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর দিন। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্য ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ওই রাতেই হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে যাওয়া কর্নেল জামিলকে। একই সঙ্গে হত্যা করা হয় স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে। সে রাতেই বিপদগামী সেনা সদস্যদের আরেকটি দল বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মুনির বাসায় হামলা চালিয়ে তাকে ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। এছাড়া সেদিন বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাকে ও তার কন্যা বেবি, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় আব্দুল নঈম খানকে হত্যা করা হয়। সে সময় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান তারা। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে বিচারের পথ রুদ্ধ করা হয়। খুনিদের দেশের বাইরে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। সেই নৃশংসতার 21 বছর পর 1996 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করে। শুরু হয় খুনিদের বিচার। 15 আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণা করা হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের 5 বছরের মেয়াদে সেই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শেষ করতে পারেনি। এরপর 2008 সালের ডিসেম্বরে নির্বাচনে আওয়ামী লীগ আবার জয়ী হয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেয়। আদালতের রায় অনুযায়ী 2010 সালে বঙ্গবন্ধু হত্যা মামলার 5 আসামি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, AKM মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর করা হয়। তখন পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন 6 জন। সবশেষ 2020 সালের 6 এপ্রিল ঢাকা থেকে গ্রেফতার করা হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন বরখাস্ত আব্দুল মাজেদকে। সে বছরের এপ্রিল মাসের 11 তারিখ রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। সে কালো রাতে ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের ঘাতকদের অনেকের ফাঁসি কার্যকরের মাধ্যমে জাতি কিছুটা হলেও কালিমামুক্ত হয়েছে। তবে এখনও পলাতক আছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামি। মির্জা রকিবুল হাসান রুমন, নিউজ ডেস্ক।